শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলাভিউ রাতের সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। অমিক্রন নিয়ে সিলেটে উৎকণ্ঠা, স্থল ও বিমানবন্দরে বাড়তি সতর্কতা, পরিদর্শনে আসছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সিলেটে 21.1 ও 10 কিলোমিটারের হাফ ম্যারাথন সম্পন্ন, দৌড়ালেন 1200 নারী পুরুষ। সিলেটে ছাত্রদলের হঠাৎ অবস্থান কর্মসূচি, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবি। করোনায় সারা দেশে আরও 3 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত 243। আপনারা দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বের অন্তত 30টি দেশে শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন। করোনার নতুন ভয়ানক এই ধরন নিয়ে আগাম সতর্কতামূলক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। তবে প্রতিবেশী দেশ ভারতে ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্তের পর 3 দিক দিয়ে সীমান্ত ঘেঁষা সিলেটে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। বাড়তি সতর্কতা হিসেবে বিমানবন্দর ও সবকটি স্থলবন্দরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ও রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগের উচ্চ পর্যায়ের 2টি দল সিলেটের স্থলবন্দরগুলো পরিদর্শন করবেন। এছাড়া সতর্কতা হিসেবে দক্ষিণ আফ্রিকা থেকে আসা এক প্রবাসীর বাড়িতে টানানো হয়েছে লাল পতাকা। জানা গেছে দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার নতুন ধরন ওমিক্রনকে ভ্যারিয়েন্ট অব কনসার্ন হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতোমধ্যে ভারতসহ বিশ্বের অন্তত 30টি বেশি দেশে এই ধরনের আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এই অবস্থায় প্রায় 1 সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মুহা গ্রামের এক প্রবাসী। বুধবার স্থানীয় প্রশাসন তার বাড়িতে লাল পতাকা টানিয়ে সতর্কতা জারি করেছে। একই সাথে ওই প্রবাসীকে 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শীতে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ থেকে সিলেটে প্রচুর সংখ্যক প্রবাসী আসেন। তাই ওমিক্রন নিয়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া না গেলে এটি এ অঞ্চলে ছড়ানোর আশঙ্কা রয়েছে। এদিকে সিলেটের সাথে ভারতের 3টি স্থলবন্দর রয়েছে। এসব স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহনের পাশাপাশি যাত্রী আসা যাওয়া করেন। তাই ভারতে ওমিক্রন ধরা পড়ার পর সীমান্ত ঘেঁষা সিলেটে উৎকণ্ঠা বেড়েছে। এ নিয়ে সিলেটের সব স্থলবন্দরকে বিশেষ সতর্কতা বার্তা দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। সতর্ক বার্তায় বলা হয়েছে, আফ্রিকা সহ যেসব দেশে এ ভাইরাস ছড়িয়েছে সেখান থেকে ভারত হয়ে সিলেটে কোনো ব্যক্তি এলে তাকে 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া এখন থেকে ভারত থেকে কেউ এলে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে তাকে দেশে প্রবেশ করাতে হবে। বিষয়টি নিশ্চিত করে সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডক্টর জন্মেজয় দত্ত জানান, ওমিক্রন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের যে নির্দেশনা তা সিলেটের সব স্থলবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যেহেতু ভারতের সঙ্গে আমাদের স্থলপথে যোগাযোগ রয়েছে, তাই আফ্রিকা থেকে বা ওমিক্রন ছড়িয়ে পড়েছে এসব দেশ থেকে ভারত হয়ে সিলেটে কেউ এলে তাকে 14 দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে স্থলবন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যারাই সীমান্ত দিয়ে আসবে তাদের প্রবেশের আগে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। কারো শরীরে উপসর্গ থাকলে তাকে কোয়ারেন্টাইনে পাঠাতে হবে। সিভিল সার্জন অফিস সূত্র জানায়, শনিবার ও রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগের উচ্চ পর্যায়ের 2টি দল সিলেটের স্থলপথ বন্দরগুলো পরিদর্শন করবেন। প্রতিনিধি দল স্বাস্থ্যবিধি নিশ্চিতে স্থলবন্দরগুলোর সক্ষমতা পর্যবেক্ষণ করবেন। এদিকে ভারতে ওমিক্রন ছড়িয়ে পড়লে সিলেটের সকল স্থলবন্দর বন্ধ করে দেওয়া হতে পারে বলেও সূত্র জানিয়েছে। স্থলবন্দরের পাশাপাশি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডক্টর প্রেমানন্দ মণ্ডল। তিনি জানান, এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সহ যেসব দেশে করোনার নতুন ধরন ওমিক্রন ধরা পড়েছে সেসব দেশের সাথে সিলেটের কোনো সরাসরি ফ্লাইট নেই। এরপরও কেউ ওইসব দেশ থেকে ঢাকা হয়ে সিলেট আসলে স্বাস্থ্য পরীক্ষা করে যাতে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো যায় সে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে বিভিন্ন দেশে ওমিক্রন ছড়িয়ে পড়ার পর আগাম সতর্কতা হিসেবে সিলেটে চিকিৎসা সেবা ব্যবস্থা আরও জোরদারের প্রস্তুতি চলছে। ডেপুটি সিভিল সার্জন ডক্টর জন্মেজয় দত্ত জানান, করোনার চিকিৎসায় সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেনের। ইতোমধ্যে ওসমানী হাসপাতালের নতুন একটি ভবন ও গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে। দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাদিমপাড়া হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের কাজ চলছে। ভোরের আলো ফোটার আগেই সিলেটের রাজপথে হাজারো মানুষের উপস্থিতি, গায়ে জড়ানো ম্যারাথনের টি শার্ট। কেউ দৌড়াবেন 10 কিলোমিটার, আবার কারো টার্গেট 21.1 কিলোমিটার। শুক্রবার ভোর 6টায় সিলেটের সার্কিট হাউসের সামনে থেকে শুরু হয় হাফ ম্যারাথন। সিলেটের রানার্স কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে অংশ নেন 1200 নারী পুরুষ। সার্কিট হাউসের সামনে থেকে দৌড় শুরু করে মালিনীছড়া চা বাগান হয়ে শহরতলির 22 টিলা ঘুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনে ফিনিশ লাইন টাচ করেন 21.1 কিলোমিটার দূরত্বের দৌড়বিদরা। আর 10 কিলোমিটার দূরত্বের দৌড়বিদরা সিলেট ক্যাডেট কলেজের সামনে থেকে ফিরে আসেন একই ফিনিশ লাইনে। 2 ইভেন্টেই অংশ নেন শিশু কিশোর থেকে শুরু করে 70 ধরা। 21.1 কিলোমিটার দৌড়ে 15 জন নারী ও 335 জন পুরুষ অংশ নেন। এতে পুরুষদের মধ্যে এলাহি সর্দার চ্যাম্পিয়ন মোহাম্মদ আসিফ বিশ্বাস দ্বিতীয় ও মোহাম্মদ আলামিন তৃতীয় হন। আর নারীদের মধ্যে 21.1 কিলোমিটার দৌড়ে চ্যাম্পিয়ন হন নাসরিন বেগম। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে মৌসুমী আক্তার ও নার্গিস জাহান। 10 কিলোমিটার দৌড়কে 3টি গ্রুপে ভাগ করা হয়। 3 গ্রুপ মিলে অংশ নেন 70 জন নারী ও 780 জন পুরুষ। এর মধ্যে 10 কিলোমিটার পুরুষ সাধারণ গ্রুপে সাজ্জাদ হোসেন স্নিগ্ধ চ্যাম্পিয়ন এবং গুলাম রাহাত দ্বিতীয় ও রাসু আহমদ তৃতীয় হন। একই দূরত্বে নারী সাধারণ গ্রুপে সাইদা আক্তার রিনা চ্যাম্পিয়ন, আফসানা হালিমা দ্বিতীয় ও স্নেহা জান্নাত তৃতীয় হয়েছে। 45 থেকে 55 বছর বয়সী পুরুষ গ্রুপে মোহাম্মদ ওয়াহাব খান চ্যাম্পিয়ন, রেজাউল করিম তুহিন দ্বিতীয় ও মোহাম্মদ পেয়ারুল ইসলাম তৃতীয় হয়েছেন। একই বয়সী নারী গ্রুপে শাহ তামান্না সিদ্দিকা চ্যাম্পিয়ন, শাহ ফাহমিদা সিদ্দিকা দ্বিতীয় ও নিপা দাস তৃতীয় হয়েছেন। 55 বয়সী পুরুষ গ্রুপে মোহাম্মদ আবু নাসের চ্যাম্পিয়ন, নৃপেন চৌধুরী দ্বিতীয় ও শচীন্দ্রচন্দ্র অধিকারী তৃতীয় হয়েছেন। একই বয়সী নারী গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন মারিয়ান চৌধুরী। বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে নগদ টাকা, ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। আমি 10 কিলোতে পার্টিসিপেট করেছি। এই প্রথম আমি পার্টিসিপেট করলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে, খুব সুন্দর আয়োজন ছিল। আর আমি হাঁটতে খুবই পছন্দ করি, বাট এরকম ইভেন্টে আমি যেটা বললাম এটাই আমার প্রথম। 50, 60, 70 বছর বয়স হয়ে গেছে, তারপরে তারা কি পরিমাণ দৌড়াচ্ছে, তারপর খাওয়া দাওয়া, ওদের কোনো ট্রিটমেন্ট লাগে না। এক কথায় বলা যায় কি দৌড়টাই ট্রিটমেন্ট একটা। এই আর কি, এইভাবে আমরা যদি পুরো বাংলাদেশে যদি আমরা এভাবে প্রত্যেকটা জেলা উপজেলায় যদি আমরা আয়োজন করি, এমনকি আমরা পুরো বাংলাদেশে শুধু বাংলাদেশ নয়, মানে আমরা ইন্টারন্যাশনালভাবে অন্য অন্য দেশে যেয়ে বা ইন্টারন্যাশনালভাবে পার্টিসিপেট করে আমরা আমাদের দেশকে তুলে ধরতে পারবো আর কি। আজকে 10 কিলোমিটার রান করেছি, খুবই ভালো লাগছে। চাপ নেই, রিল্যাক্স মুডে শেষ করেছি। 1 ঘন্টা 25-26 মিনিটে মনে হয়। শুক্রবার বিকেল 3টা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হঠাৎ করে বসে পড়েন কয়েকজন যুবক। সবার হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন। প্রতিটি প্ল্যাকার্ডে লেখা খালেদা জিয়ার মুক্তির দাবি, উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি। হঠাৎ অবস্থান নাম দেওয়া এই কর্মসূচিটি পালন করেছেন সিলেট ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। বিকেল 3টা থেকে প্রায় 1 ঘন্টা তারা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় কয়েকজন নেতা সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন। কর্মসূচিতে অংশ নেয়া সিলেট জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন রাহেল জানান, এটা পূর্ব ঘোষিত কোনো কর্মসূচি নয়। খালেদা জিয়ার মুক্তির দাবিতে কোনো কর্মসূচি পালন করতে গেলে প্রশাসনেরও অনুমতিও মেলে না। আগে জানিয়ে কর্মসূচি করতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয়, তাই তারা এই হঠাৎ কর্মসূচি পালন করেছেন। খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে তারা আগামীতেও নগরীর বিভিন্ন স্থানে এরকম হঠাৎ অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানান। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান তারেক, সাবেক ছাত্রনেতা ইমরান আলী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মুস্তাক আহমদ,
3 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা, ছাত্র দল নেতা মুমিনুল ইসলাম, দুলাল আহমদ তুহিন, জাবেদ আহমদ, মুমিন ছাত্রদল নেতা সাইদুল ইসলাম ও বাবু প্রমুখ। এখন বর্তমানে খালেদা জিয়ার অবস্থা এতটাই খারাপ, আপনারাও দেখতেছেন, আপনাদের সাংবাদিক ভাইয়েরাও আহ্বান জানিয়েছে সরকারের কাছে। প্রায় 2500-এরও বেশি সাংবাদিক আহ্বান জানিয়েছে যে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য দেওয়ার জন্য, কিন্তু সরকার একটু মানবিক হচ্ছে না। সরকার ধীরে ধীরে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, একটু মানবিক হন। খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায় তাহলে আপনারা মনে রাখবেন আপনাদের জন্য থেকে গেল। করোনার সংবাদ দিয়ে শেষ করব আজকের সংবাদ। দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 27,989 জনে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে 243 জনের। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,77,070 জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 225 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 15,41,886 জন। গেল 24 ঘন্টায় 17,473 জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 17,387টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 1.40%। সর্বশেষ 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী। এ সময়ে ঢাকায় 2 জন ও খুলনায় 1 জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি। গত বছরের 8 মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর ওই বছরের 18 মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম 1 জনের মৃত্যু হয়। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী আঞ্চলিক ভাষার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।